আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে কালকে আর আজকে মিলে কি কি করেছিলাম এন্ড কি কি খেয়েছিলাম সেটারই একটা ভিডিও। ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমেই শুরু করছি হচ্ছে দুপুরের খাবার দিয়ে। আর দুপুরের খাবারের প্রথম আইটেমেই ছিল হচ্ছে উচ্ছে। অন্য দিনের তুলনায় আজকের উচ্ছেটা দেখতে কিন্তু বেশ সবুজ সবুজ, আর এরকম সবুজ ভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। অন্যদিন কিন্তু তেতো লাগে, বাট আজকে একদমই তেতো লাগে। প্রতিদিনই তো আমাদের এরকম উচ্ছের ভেতরে আলু দিয়ে রান্না করে, যে কারণে উচ্ছে ভাজিটা খেতে এত মজা হয়। এরপরে নিয়েছি হচ্ছে একটা ঝোলের আইটেম, আর যেটা ছিল হচ্ছে বেগুন, আর এটা রান্না করা হয়েছিল নোনা মাছ দিয়ে। নোনা মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ফ্লেভারফুল হয়। গাইস, বেগুন তো আমার এমনিতেও পছন্দ, এটা তো আপনাদের সাথে অনেক আগেও এটা শেয়ার করেছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল যে নোনা মাছটা কাকে বলে। ইলিশ মাছ কেটে এটা হচ্ছে লবণ মাখিয়ে রেখে দেয়, এগুলোই মূলত আমরা হচ্ছে নোনা মাছ নামে চিনি। তো যাই হোক, সর্বশেষে নিয়েছিলাম হচ্ছে ডাল, আর এই ডাল কিন্তু খেতে বেশ মজা হয়েছিল, মানে ঘন করে রান্না করা হয়। তবে আমার কাছে কেন জানি না শুধু ডাল খেতে ভালো লাগছিল না, এই জন্য প্রথমে যে আমি একটু ভাজি নিয়েছিলাম সেই ভাজি একটু নিয়েছিলাম ডালের সাথে। আমার খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি রুমে এসেছিলাম। এসে হচ্ছে অনেক তো শুধু শুধু ভাত খাবে না, এজন্য ওকে গান দিয়ে দেওয়া হয়েছিল। তো সে গানটাই দেখছিল, এদিকে আমার মেয়েও অনেক এনজয় করছিল। বিকালের একটু আগ মুহূর্তে ভাবলাম যে হচ্ছে বাবুকে আরেকটু কিছু খাওয়ানো যাক। তো প্রথমে ভাবছিলাম যে আলু সেদ্ধ করে দেবো, লাল আলু। তারপর ভাবলাম না, কিছুক্ষণ আগে যেহেতু ওকে আরেকটা খাবার খাইয়েছি, এবার শুধু হচ্ছে খেজুর খাওয়ানো যাক। এদিকে হচ্ছে খেজুরটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, নরম হলে সেটা হাত দিয়ে চিপে চিপে এরকম লিকুইড বানিয়েছিলাম। তো খেজুর জিনিসটা আমার মেয়ে তেমন একটা ভক্তি করে খেতে চায় না, জোরপূর্বকই খাওয়াইতে হয় আমাকে, কারণ হচ্ছে ও মিষ্টি জিনিস পছন্দ করে না। যদিও বা বাচ্চাদের জোর করে খাওয়ানো উচিত না, ও যতটুকু খাবে ততটুকুই ওর হচ্ছে শরীরের জন্য এনাফ। সন্ধ্যার একটু আগ মুহূর্তে আমরা সবাই মিলে হচ্ছে শের খান দেখছিলাম, মানে মোগলি। এদিকে আফ্রিদিকে বলছিলাম আমাদের বাসায় তো শের খান আছে, এই যে বাঘ, এখানে সেটাই দেখছিলাম আর মজা করছিলাম। আর সন্ধ্যার দিকে হচ্ছে নাস্তা করেছিলাম, মানে হচ্ছে রুটি আর মাংস। এটা ছিল হচ্ছে দেশি মুরগি, আর এর ভেতরে বরাবরই তো আমাদের রসুন দিয়ে রান্না করা হয় এভাবে। আর দেশি মুরগি ঝোল খেতেও কিন্তু অনেক মজা, গায় যারা যারা এটা খেয়েছেন একমাত্র তারাই জানেন। তো গতদিন কিন্তু রুটি দিয়ে এভাবে হচ্ছে রসুন আমার খেতে কিন্তু বেশ মজা লেগেছিল, এই জন্য আজকেও কিন্তু রসুন দিয়ে রুটি এভাবে মেখে মেখে খাচ্ছিলাম। বাবুর বাবার যেহেতু আজকে আসার কথা ছিল, তো এদিকে এসে গিয়েছে, আর আমার দুইটা ভাইপো তার সাথে গেম খেলা দেখছিল। আর আমি আর ভাবি বাবুকে নিয়ে বাহিরে একটু আড্ডা দিচ্ছিলাম আর বিড়াল দেখছিলাম। যেহেতু আপনারা আমার প্রায় ভিডিওতে দেখেন বিড়ালের ভিডিও, কারণ হচ্ছে বিড়াল আমরা সবাই অনেক পছন্দ করি, বিড়ালকে খেতে দেই। বাট অনেকে হচ্ছে আছে যারা বিড়াল পছন্দ করে না, অ্যান্ড আমিও তাদেরকে পছন্দ করি না যারা বিড়াল পছন্দ করে না। আমাদের বাসায় যে কোনো বিড়ালই আসুক না কেন তাদেরকে আমরা খেতে দিই। তো যাই হোক, এদিকে হচ্ছে বাবু হচ্ছে বাবার সাথে একটু আড্ডা দিচ্ছিল। এটুকু ছিল হচ্ছে রাতের ভিডিও, আর এই ভিডিওটা ছিল পরদিন সকালে, আজকে সকালে খাওয়াটা শুরু করেছিলাম হচ্ছে মাংস আর আলু ভর্তা দিয়ে। আর এই আইটেমটা যে আমার এতটা পছন্দ গাইস, মানে মাংসের সাথে আলুর একটা কম্বিনেশন আমার কাছে যা লাগে না, মানে এমনি আলু হলে হবে না, এরকম আলু ভর্তা হতে হবে। আপনারা আবার বলবেন যে কোনোদিনই আপনি সকালে খান না, অথচ মাঝে মাঝে খেতে দেখি। তো পছন্দের কিছু হলে তো আমি অবশ্যই খাবো, তাই না? আর এটা ছিল হচ্ছে 11টার দিকে একটা ভিডিও, আমার বাবুর জন্য গরম পানি করছিলাম, গোসলের জন্য। তো এই যে এদিকে হচ্ছে গোসল করা ডান, এবার বাবুকে ঘুম পাড়িয়ে দিব। ঘুম পাড়িয়ে দিয়ে এখানে হচ্ছে বাবুর খাবার রেডি করছিলাম। একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, দেশি মুরগির ডিম। আমি বাবুকে দেশি মুরগি ছাড়া খাওয়াই না, এখন খাওয়াচ্ছি না, গ্রামে আছি তাই। বাট চলে গেলে কি করব জানি না, এখান থেকে কিনে কিনে হয়তো আব্বু পাঠিয়ে দিবে। তারপর বাবুর খাবার রেডি করতে দিয়ে এখানে হচ্ছে আমি একটা কলা খেয়ে নিচ্ছিলাম। আব্বুকে বলা হয়েছিল যে অল্প পাকা কলা নিয়ে আসতে, যেন হচ্ছে 2-3 দিন থাকে। এমন পাকা কলা নিয়ে এসছে যে একদিনেই হয়তো নষ্ট হয়ে যাবে। তারপর খাচ্ছিলাম হচ্ছে একটা আচার, আর এটা ছিল হচ্ছে কুলের আচার। আর এটা কিন্তু খেতে বেশ মজা লাগে। এটা কোন কোন জেলায় তৈরি করেন আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এর মাঝে আমার বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল, আর আমিও হচ্ছে গোসল সেরে এসেছিলাম। তারপর ভাবলাম যে বাবুর খাবার এবার রেডি করে দিই। এখানে হচ্ছে কলা নিয়েছিলাম, আর হচ্ছে কলার যে কালো কালো অংশটুকু থাকে মানে বীজ, সেইটুকু বাদেই আমি নিয়েছি। আর এখানে হচ্ছে যে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমের অর্ধেক কুসুম। কলার সাথে এরকম আমি হচ্ছে কুসুম দিয়ে থাকি, তারপরে হচ্ছে গাজরের সাথে মিষ্টি কুমড়ার সাথে এরকম দিই, কারণ শুধু কুসুম তো খেতে পারবে না, গলায় আটকে যাবে। কুসুমটা আমি অন্য কিছুর সাথেও দিয়ে দেখেছি, বাট কলার সাথে দিয়ে মানে বেশি খেতে পছন্দ করে আমার বাবুকে। খাওয়া শেষ করে এখানে আমি দুপুরের খাবার খেতে চলে এসেছিলাম। তো আজকে দুপুরের আইটেমে কি কি ছিল আপনারা অন্য ভিডিওতে দেখতে পারবেন। দুপুরের খাবার শেষে এখানে হচ্ছে একটা ডেজার্ট খেয়ে নিয়েছিলাম, আর এটা ছিল হচ্ছে পায়েস, সরি এটা হচ্ছে লাচ্চা সেমাই। আর এই সময় হচ্ছে ভাবি খাওয়া দাওয়া করছিল, তো ভাবির খাওয়া দাওয়া দেখে হচ্ছে এখানে বিড়াল চলে এসেছিল, আর বিড়াল কিন্তু মোটামুটি আমাদের রুমেই ওঠে এরকম। এই বিড়ালটা হচ্ছে এরকম মিক্সড দেখতে, মানে খুবই সুন্দর। ওর দুইটা বাচ্চাও আছে, বাট দুইটা বাচ্চাকে আজকে আনিনি, ও একাই খেতে এসেছিল, তো এখানে ওকে খাইতে দেওয়া হয়েছিল। তো তারপরে হচ্ছে একটা অরাজক কাণ্ড হয়ে গিয়েছিল, এই যে অনেক হচ্ছে খেলতে গিয়ে অনেক ব্যথা পেয়েছিল। আর এটা দেখতে পেয়েছিল ভাবি, মানে আমার বাবুকে যখন নিয়ে বাহিরে গিয়েছিল তখন জায়গা থেকে যেহেতু রক্ত আসছিল এই জন্য বরফ দিচ্ছিল। আজকের ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না, এখানেই শেষ করছি। ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।